হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই সকল ভক্তরা যারা মনে করেন যে এই দেবী দুর্গার পুজো অর্চনা করলে আমাদের জীবনে কি সত্যি একটি শুভ দিন আসতে চলেছে, মা দেবী দুর্গা কি আমাদের ওপর স্বয়ং আশীর্বাদ বর্ষিত হবে, নাকি মা দেবী দুর্গা আমাদের প্রতি রুষ্ট হবে। অবশ্যই আপনারা সঠিকভাবে জানবেন। বাঙালির সবথেকে বড় উৎসব এই মা দেবী দুর্গা পুজো। আর এই পুজোটি 2024 সালে অবশ্যই আপনারা সকল ভক্তরা ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই দেবী দুর্গার পুজো অবশ্যই করবেন। সকলেই মনে করেন যে দেবী দুর্গা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করুক এবং একটি শুভ দিনের আশায় তারা অবশ্যই মা দেবী দুর্গার পুজো করে থাকেন। অবশ্যই অনেক ভক্ত চায় যে তাদের বাড়ির আর্থিক সংকট দূর হোক এবং একটি নতুন জীবনের শুরু হোক। তো অবশ্যই আপনাদের নতুন জীবনের শুরু হবে তা কি করে বুঝবেন এবং মা দেবী দুর্গার কোন কোন সংকেতগুলো আপনাদের ওপর বর্ষিত হবে তা অবশ্যই জানবেন। ভিডিওর শুরুতে অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে যে এই দেবী দুর্গার কয়েকটি সংকেত যদি আপনারা দেখতে পান বা সংকেত অনুভব করতে পান তাহলে বুঝবেন মা দেবী দুর্গার কৃপায় আপনাদের জীবনে নতুন জীবন শুরু হচ্ছে, অর্থাৎ দুর্ভাগ্যকে দূর করে একটি সৌভাগ্য পেতে চলেছেন অনেক ভক্তরা। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেবী দুর্গাকে সৃষ্টি করা হয়েছিল যাতে তিনি মহিষাসুরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন। মহিষাসুরকে ভগবান ব্রহ্মা একটি বর দিয়েছিলেন যে তিনি কোনো ঈশ্বর বা মানুষের কাছে পরাজিত হতে পারবে না, যা তাকে স্বর্গের বহু দেবতাকে যন্ত্রণা দিয়েছিল। এই দেবতার মহিষাসুরের অত্যাচার থেকে তাদের বাঁচানোর জন্য ব্রহ্মার কাছে গেল। বিশ্বের শ্রেষ্ঠা সাহায্য করতে রাজি হন এবং এইভাবে দেবী দুর্গার জন্ম হয়। অসুরের সাথে লড়াই করার জন্য যখন ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিব দেবীকে তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়েছিলেন। রাক্ষস এবং দেবী দুর্গার মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে প্রাক্তন ক্ষমতা অর্জনের জন্য তার রূপ পরিবর্তন করে একটি মহিষে পরিণত করেছিলেন। 10 দিন ধরে লড়াই চলার পর দেবী অবশেষে মহিষাসুরকে জয় করতে সক্ষম হন। যখন তিনি মহিষের মাথা কেটে দেন এবং আবির্ভূত হওয়ার সাথে সাথে অসুরকে হত্যা করেন। দুর্গাপূজা 10 দিন ধরে চলা লড়াইকে স্মরণ করার জন্য উদযাপিত হয়, যেখানে শেষ দিনটি বিজয়া দশমী নামে পরিচিত এবং মন্দের উপর ভালোর বিজয় উদযাপন হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই উৎসবটি দেবী দুর্গা তার সন্তানদের সাথে জন্মগৃহে ভ্রমণকে চিহ্নিত করে। মহালয়ার পর দুর্গাপুজো হয়, যা দুর্গা তার বাড়িতে যাত্রার সূচনা করে। প্রকৃত পূজা মহাষষ্ঠী বা ষষ্ঠী দিন থেকে শুরু হয়, যেখানে ভক্তরা আড়ম্বর আনন্দের সাথে দেবীকে স্বাগত জানায়। এই দিনে সর্বসাধারণের সামনে দুর্গার দেবতা উন্মোচন করা হয়। বেশ কিছু আচার অনুষ্ঠান সম্পাদীর মাধ্যমে এই দুর্গাপুজো উৎসবটি মেতে ওঠেন অনেক ভক্তরা অবশ্যই এই দিন অর্থাৎ দুর্গাপুজোর দিন মহাষষ্ঠী থেকে শুরু করে মহানবমী পর্যন্ত সকল ভক্তরা এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে মা দেবী দুর্গার জন্য সুগন্ধি ফুল জোগাড় করে নিয়ে এসে গঙ্গা জলে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ পোশাক পরিধান করে মা দেবীর পুজোর জন্য আয়োজিত হয়। অর্থাৎ সকল ভক্তরা অবশ্যই তাদের মনস্কামনা এবং তাদের যাতে একটি শুভ দিনের আগমন হয় এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সকল ভক্তরা এই মা দেবী দুর্গার পুজো করে। অর্থাৎ তাদের জীবনে যে অশুভ শক্তি রয়েছে সেই অশুভ শক্তিকে দূর করে একটি শুভ শক্তির আগমনের জন্য অনেক ভক্ত দেবীর কাছে প্রার্থনা করেন, দেবীকে ভক্তি ভালোবাসা দিয়ে পুজো করেন যাতে দেবীর কৃপা তাদের জীবনে সারা বছর বর্ষিত থাকে। তো অবশ্যই যদি আপনারা ভালোবেসে এবং শ্রদ্ধা ভক্তি একনিষ্ঠা মা দেবী দুর্গাকে স্মরণ করে আর অবশ্যই যদি এই দিন আপনারা সম্পূর্ণ ব্রত করে যদি আপনারা দেবী দুর্গার পুজোয় উপস্থিত হতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই কয়েকটি সংকেতের মাধ্যমে বুঝবেন দেবী দুর্গা আপনাদের বাড়িতে অধিষ্ঠিত হয়েছে, অর্থাৎ আপনাদের বাড়িতে দেবী দুর্গার আশীর্বাদ লাভ হয়েছে।
আপনার জীবন থেকে দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যে পরিণত হতে চলেছে। তা অবশ্যই জানবেন কোন কোন সংকেতের মাধ্যমে দেবী দুর্গা আপনার দিনটি সৌভাগ্যে পরিণত করেছে। তো অবশ্যই শ্রবণ করবেন ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে। সনাতন ধর্মে প্রদীপের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি শুভ কাজ, পুজো, ধর্মীয় অনুষ্ঠান, এমনকি সাংসারিক সুখ শান্তি কামনা করে আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি। প্রদীপ জ্বালানো ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না বলেই মনে করা হয়। তাই অবশ্যই আপনারা অবশ্যই মনে রাখবেন, এই দুর্গা পুজোর সময় আপনি অবশ্যই একটি প্রদীপ মায়ের সামনে জ্বালাবেন। দেখবেন সেই প্রদীপটি আপনার জীবনে কি লক্ষণ দেখা দিচ্ছে, প্রদীপের শিখা কি আকৃতি তৈরি করেছে। এই ক্ষেত্রে সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। পুজো করার সময় যদি প্রদীপের শিখা থেকে কোনো আকৃতি তৈরি হতে দেখা যায় তাহলে অনেকেই বার্তা দেয়। যেমনটা মনে রাখবেন বা লক্ষ্য করবেন, পুজোর সময় যদি প্রদীপ জ্বালানোর পর হঠাৎ করে তার শিখা উজ্জ্বল হয়ে ওঠে তবে এটি একটি খুবই শুভ লক্ষণ হতে পারে। এর অর্থ মা দেবী দুর্গা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে এবং আপনার সমস্ত ইচ্ছা শীঘ্রই পূরণ করতে চলেছে। যদি পুজোর সময় অর্থাৎ আপনি যে প্রদীপটি জ্বালিয়ে রেখেছেন দেবী দুর্গার সামনে, সেটি অবশ্যই লক্ষ্য করবেন প্রদীপের শিখা ওপরের দিকে উঠতে শুরু করে, তবে এর অর্থ হলো আপনার পুজো সফল হয়েছে এবং আপনি এর থেকে শুভ ফল পেতে চলেছেন। এবং প্রদীপ জ্বালানোর পর যদি দেখেন প্রদীপের শিখা যদি ফুলের আকৃতি দেখায়, অর্থাৎ ফুলের মতো যে আকৃতি দেখা যাবে, তবে তা আপনাদের জন্য শুভ ফল হতে পারে। এর মানে হলো আপনি যে পুজো করেছেন সেই প্রার্থনা দেবী দুর্গার কাছে পৌঁছেছে এবং আপনার পুজো সম্পূর্ণরূপে সফল হয়েছে এবং আপনাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবে মা দেবী দুর্গা। পুজো করার সময় প্রদীপের শিখা থেকে যদি ত্রিশূলের আকৃতি তৈরি হয় তবে এটি একটি লক্ষণ যে আপনার পুজো মহাদেবের কাছে পৌঁছেছে এবং আপনার জীবনে সাফল্য আসতে চলেছে। শিখা যদি একটি ময়ূরের পালকের মতো আকৃতি তৈরি করে তবে এটি সবচেয়ে আনন্দদায়ক বলে মনে করা হয়। বলা হয় যে এই আকৃতি আপনার বৈবাহিক জীবনের সুখের প্রতীক হতে পারে। চক্রের মতো আকৃতি, প্রদীপের শিখায় যদি একটি চক্রের মতো আকার তৈরি হয় তবে এটি আপনার ঘরে সুখবর আসার লক্ষণ রয়েছে। প্রদীপের শিখা যদি সম্পূর্ণরূপে না জ্বলে, যদি সবসময় নিবু নিবু হতে থাকে তবে কোনো অশুভ ঘটনা ঘটতে পারে। প্রদীপের শিখা হঠাৎ নিভে যাওয়াকে অশুভ সংকেত বলে মনে করা হয়। তাই অবশ্যই আপনারা প্রদীপের এই কয়েকটি লক্ষণ অবশ্যই বুঝতে পারবেন। দুর্গাপুজো চলাকালীন সময় অবশ্যই আপনারা মায়ের সামনে এই একটি প্রদীপ জ্বালাবেন এবং আপনার অবশ্যই শুভ না অশুভ হতে চলেছে এবং মা দুর্গার আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত হবে কি হবে না সবকিছু আপনারা বুঝতে পারবেন। শাস্ত্র অনুযায়ী এবার দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। এর ফলে আপনাদের অর্থাৎ মর্তে মহামারী ও দুর্ভোগ দেখা যাবে। গমন হবে ঘোড়া, ফল ছত্রভঙ্গ অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, সামরিক অস্থিরতা বৃদ্ধি। কিন্তু এই শুভ অশুভ যোগ কি সত্যি? ষষ্ঠীতে দেবীর বোধন হলেও মায়ের মর্তে আগমন আসল তিথি সপ্তমী। শাস্ত্রে আছে রবিচন্দ্রের গজারুড়া ঘটকে শনি। শাস্ত্রে আছে সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ, আবার সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। সেই হিসেবে এবার দেবীর দোলায় আগমন হবে ঘটকে এবং গমনে। কিন্তু এই আগমন শুভ নয়, অর্থাৎ অশুভ। এর ফলে মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, দুর্যোগ, ভূমিকম্প, ক্ষয়প্রাপ্ত হতে থাকবে এই মর্তে লোকে। তা অবশ্যই আপনারা সকলেই সতর্ক থাকবেন। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, হঠাৎ যদি এই দুর্গাপুজো চলাকালীন ঘাস ফড়িং যদি ভুল করেও কারো ঘরে ঢুকে পড়ে তাহলে তিনি কোনো প্রভাবশীল ব্যক্তির সাহায্য পেতে চলেছেন। আর ব্যাংক যদি ঢুকে পড়ে তাহলে তার আর্থিক উন্নতি ত্বরান্বিত হতে চলেছে, অর্থাৎ বৃদ্ধি হতে চলেছে। অবশ্যই আপনারা এগুলো লক্ষণ করবেন এই দুর্গাপুজোর সময়। তো অবশ্যই আপনারা এই দুর্গাপুজোর সময় এই সংকেতগুলো অবশ্যই লক্ষণ করবেন, এর ফলে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে। তো অবশ্যই এই ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই আপনার জীবনে কোন লক্ষণটি প্রভাবিত হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।